প্রচণ্ড দাবদাহ, তাই সকাল সকাল প্রচার সারছেন সমস্ত ভোট প্রার্থীরা। উত্তর দমদম পুরসভা 34 এবং 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে সুবিশাল মিছিল 2 ওয়ার্ড প্রদক্ষিণ করে। প্রচণ্ড গরম, তাই বয়স্ক মহিলা এবং পুরুষদের শারীরিকভাবে কোনো সমস্যা যাতে না হয় তাই টোটো করে এই 2 ওয়ার্ড এর প্রচার সারা হলো। ফতুল্লাপুর থেকে মিছিল শুরু হয় এবং শেষ হয় 4 নম্বর ওয়ার্ড 6 নম্বর রেলগেটের সামনে। মূলত এই দুটি ওয়ার্ড সংখ্যালঘু সম্প্রদায়, তাই ভোটের পাখির চোখ সমস্ত প্রার্থীদের। শেখ নাজিমউদ্দিন ও সুলতানা বানুকে সাথে নিয়ে সৌগত রায় সকাল সকাল উত্তর দমদম পৌরসভার এই ওয়ার্ডগুলিতে প্রচার সারছেন। গাড়ির পিছনে থাকবে, আপনারা লাইনটা রেডি করুন। আমরা র্যালি এক্ষুনি শুরু। মেয়েরা টোটোর সামনে থাকবেন আর ছেলেরা টোটোর পিছনে থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? ভোট ভোট ভোট। হেঁটে যাবেন, মাথায় ছাতা দিয়ে তারা সামনে চলে যান। অধ্যাপক সৌগত রায়, 16 দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী। আমার আপনার কাছের মানুষ, ভারত রত্ন খ্যাত এমন একজন ভদ্রলোককে আমরা কাছে পেয়েছি। আপনাদের সম্মুখে আসছেন, আপনারা তাকে জোর হাতে আশীর্বাদ করে 1 জুন বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান রাখছি। যখন যাই তখন পাই এমন একজন ভদ্রলোক, যিনি ভারত খ্যাত ভারত রত্ন উপাধি বা শ্রেষ্ঠ ভারত সংসদ হিসেবে যিনি ভারতবর্ষের পার্লামেন্টে বিগত 5 বছরে 293 বার তিনি বক্তব্য রেখেছেন। এমন একজন ভদ্রলোককে আমরা পেয়ে দমদমের মানুষ তথা ফতুল্লাপুরের মানুষ, পশ্চিম দমদমের মানুষ, বড়দিঘা দক্ষিণের মানুষ আপ্লুত। মানে আরো আছে, আমাদের টিম আছে 4-5 জন। একটা আমাদের টিমে আমি একা খেতে পারি, ওই জন্য সৌগতা যেটা হচ্ছে তিনি ভারতরত্ন খ্যাত, সবার প্রিয়, আমাদের অভিভাবক, যেহেতু উনি এই এলাকায় 3 বার দাঁড়িয়ে জিতেছেন, এবার 4র্থবার জিতবেন। আমাদের প্রত্যেকের নয়নের মণি তিনি।
যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে সেইগুলো আমরা বলছি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তারপর রূপশ্রী যেগুলো আছে পরপর সেগুলো বলছি, মানুষের দুয়ারে যাচ্ছি আমরা, তাদের বলছি তার প্রত্যেক স্বতঃস্ফূর্তভাবে যারা এসছে দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন যে তারা কেমন এসছে। কোন জায়গা থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হবে? শুরু হচ্ছে ফতুল্লাপুর আনসারলি রোডের কেনাই সরণির সম্মুখ থেকে, শেষ হবে পশ্চিমবঙ্গ মিলন মন্দির ক্লাব। প্রচুর মানুষ এসছেন, বিশেষ করে মহিলারাও, এবং অভিনব একটা র্যালি যেখানে হচ্ছে টোটো করে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, আমাদের মধ্যে অনেকে অধ্যাপক সৌগত রায়ের ভক্ত যারা সিনিয়র হয়ে গেছে, তারা আজকের এই সমাবেশে আসতে চলেছে। আজকে আমার সমাবেশ নিয়ে মিছিলে দেখেন আমরা তাদের জন্য টোটোর ব্যবস্থা করেছি। যত সিনিয়র ব্যক্তি সব টোটো থাকবে, আমরা যারা জুনিয়র আছি আমরা হাঁটবো। সমস্ত মানুষ মানে সকাল থেকে মানে উদ্দীপনার মধ্যে আসছেন মিছিলে, বাড়ি বাড়ি দেখলাম যে সমস্ত মানুষ কখন মিছিলে যোগদান করবেন, এর কারণটা কি? এই কারণ অধ্যাপক সৌগত রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য যারা এলাকায় উন্নয়ন করেছে, এই উন্নয়নে সামিল হওয়ার জন্য সবাই আসছে। নাজিম ভাই, যে প্রশ্ন, বিশেষ প্রশ্ন, যে উত্তর দমদম পৌরসভায় দুটো মাত্র সংখ্যালঘু মুসলিম কাউন্সিলর আপনারা, সংখ্যালঘু ভোটে ভোট ভাগ হতে চলেছে, বা সংখ্যালঘু ভোট এবার তৃণমূল কংগ্রেস থেকে ফিরে যাচ্ছে, আইএসএফ সেখানে সংখ্যালঘু ভোটে ভাগ বসাচ্ছে, নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে, আপনি কি মনে করেন? দেখুন, কারা কী বলছে আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকুনি বলবো উত্তর দমদম পৌরসভায় যে দুটি সংখ্যালঘু ওয়ার্ড, সংখ্যালঘু কাউন্সিলর আছে, আমাদের এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো ব্যাপার না, সবাই আমরা মিলেমিশে কাজ করি। কিন্তু ভোটের পরে দেখে নেবেন উত্তর দমদমের সেরা ভোটে লিড দেবে 4 এবং 34 নম্বর ওয়ার্ড। কেন? জনগণের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দিয়েছে, যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কাজ হয়েছে, আমরা তা কাজ করতে পেরেছি, মানুষের কাছে যেতে পেরেছি। যার কারণে যেমন এখানে সরকারি বাড়িতে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের যত প্রোগ্রাম সব তারা পেয়েছে। যার কারণে তারা আমাদের সঙ্গে দলবদ্ধভাবে এসছে, এবং আগামী নির্বাচনের পরে 4 তারিখে দেখে নেবেন এই দুটি ওয়ার্ড থেকে কত ভোটে লিড দেয়। তাহলে আপনি বলছেন যে মুসলিম মহলে ভোট ভাগ হবে না? একদম হবে না, একদম হবে না। ওই আইএসএফ কী করেছে বলতে পারবো না, তারা তো কিছু কিছু অশিক্ষিত মুসলিম এলাকায় গিয়ে নিজেদের প্রভাব বিস্তার করছে, শিক্ষিত এলাকায় কোনোদিন কোনো প্রভাব ফেলতে পারবে না আইএসএফ, এটা আমার দৃঢ় বিশ্বাস। বরাবরই এখানে সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী, বিশেষ করে সৌগত রায় আমাদের যিনি সাংসদ এবং চতুর্থবারের জন্য যিনি সাংসদ হতে চলেছেন, তিনি এত মানে আমাদের সকলের কাছে এত প্রিয় যে মানুষ এত ভালোবাসেন যে ওনার ডাকে সাড়া দিয়ে মানুষের কি বলবো দাঁড়ানোর জায়গার এরকম পরিস্থিতি। দাদাকে এত সবাই ভালোবাসেন, দাদা জিতছেন, শুধু সময়ের অপেক্ষা। আমাদের ওয়ার্ড থেকে, উত্তর দমদম থেকে প্রচুর ভোটে লিড হবে, এবং আমাদের 2 ওয়ার্ড থেকেও প্রচুর ভোটে লিড হবে। দাদার সঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছেন, এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটা তুলনাতীত। আমরা যখন প্রচারে বেরিয়েছি, মহিলাদের ঢল প্রচারের মধ্যে মনে হচ্ছে একটা মিছিল হচ্ছে। আমি যখন ওয়ার্ডে প্রচারে বেরিয়েছি, এই যে দিদির যে লক্ষ্মী ভাণ্ডার একটা ম্যাজিক প্রকল্প যাকে বলা যায়, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, কি বলবো, এগুলোর সীমাতীত, এগুলো বলার অপেক্ষা রাখে না। মানুষ দিদির যে কার্যকরটা, সেটা মানুষ অনেক ভালো নিয়েছে, এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও অনেক শক্তিশালী হবে, এবং যেদিকে তাকায় শুধু উন্নয়নে মানুষ সাড়া দিয়েছে। ইডি সিবিআই করে কিছু হবে না, বিজেপি যতই যাই করুক, কিন্তু বিজেপি কিছু করতে পারবে না। দিদির উন্নয়নে সব কিছু শেষ হয়ে গেছে, দিদি সব। আমাদের ভারতীয় সংস্কৃতি হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা মিশ্র সংস্কৃতি। সেখানে সকল সম্প্রদায়ের মানুষ এক সূত্রে গঠিত, সেখানে কোনো বলার অপেক্ষা রাখে না। এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় এই কথাই বলে, ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ তিনি সবসময় মানবতার বন্ধনে মিলে থাকতে পছন্দ করেন, কিন্তু এটাই সেই সংস্কৃতি, এবং সেই সংস্কৃতিকে রেখে গোটা পশ্চিমবাংলা জুড়ে যতই জাতি ধর্ম ভেদাভেদ করুক না কেন বিজেপি কোনোদিনই সেই জাতি ধর্ম বর্ণকে ভেদাভেদ করে কিছু করতে পারবে না। আমরা এক সূত্রে গঠিত আছি এবং থাকবো। আগামী দিনে আরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেলবন্ধন আরও জোরালো হবে। বিরোধীরা তো বলবেই বিরোধীদের কথা, ওরা তো এখন একদম কি বলবো, দেয়ালে ওদের পিঠ থেকে গেছে। ওরা এখন ধর্মীয় সুরসুরি দিয়েই এখন রাজনীতিটাকে করতে চাইছে। ওরা তো কোনো উন্নয়ন করেনি। যা উন্নয়ন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আজকের এত লোক
প্রত্যেকটা ওয়ার্ডে দেখছেন র্যালিতে সৌগত রায়ের সঙ্গে কত লোক, তাহলে এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে উন্নয়নের একটা জোয়ার মানুষের মধ্যে সেটা সাড়া দিয়েছে। মানুষ এখন অনেক সচেতন, বিজেপি কি করতে চাইছে মানুষ জানে, কিন্তু মানুষ সেই ভুল পদক্ষেপে কোনোদিনও পা দেবে না। সাধারণ ভোটারদেরকে একটাই কথা বলবো, আমরা সকলে যেভাবে তিনটে টার্ম আমাদের সৌগত রায় সবসময় আমাদের যে কোনো কাজে, সে একটা শনি পুজো থেকে আরম্ভ করে কালী পুজো থেকে আরম্ভ করে দুর্গা পুজো থেকে আরম্ভ করে একটুখানি কোনো ছোটোখাটো খেলা হলেও দাদাকে আমরা সব সময় পাই। মানে অন্য এমপির আগে ছিল যারা, তাদের কোনোদিনও টিকিও দেখা যেত না, কিন্তু আমাদের দাদাকে যখন চোখ লাগাই দেখি দাদাই পাশ দিয়ে হুশ করে চলে গেল। মানে দাদাকে সব সময় সব কাজে পায়, সেই জন্য মানুষও জানে যে দাদা আমাদের সৌগত রায় হচ্ছে একদম খ্যাতনামা সাংসদ, তাকে চতুর্থবারের জন্য আমাদের সাংসদ করতেই হবে। সেই জন্য মানুষ শুধু ভোটের অপেক্ষায় আছে, বোতাম টেপার অপেক্ষায় আছে। কি বলবেন? না, আমি খুব খুশি, অভিভূত, আপ্লুত। এত মানুষ আমাদের এক একটা ওয়ার্ডে আসছেন, এটা মমতা ব্যানার্জির জন্যে যে সমর্থন সেটা উপচে পড়ছে আমার। আপনাকে নিয়ে এত সমর্থন দেখা যাচ্ছে, এত জনজোয়ার দেখা যাচ্ছে, কিন্তু আপনি প্রচারে খামতি রাখছেন না। এই বয়সেও প্রত্যেকটা ওয়ার্ড মিছিল করছেন না, আমার তো চেষ্টা করতেই হবে। আমি এমনভাবে প্রোগ্রামটা করেছি যাতে ইলেকশনের আগে সবকটা ওয়ার্ডে একবার করে যাওয়া হয়। তাছাড়া পাবলিক মিটিং তো করছি। আমি 16ই এপ্রিল থেকে সক্রিয় প্রচার শুরু করেছি। আমার ধারণা 30শে মের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। বিরোধীদের সেইভাবে দেখা যাচ্ছে না, সুজন চক্রবর্তী বা শিলভদ্র দত্ত। না, শিলভদ্রর সমস্যা হচ্ছে ওর শরীর খারাপ, ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, বিরাট বড় অপারেশন। তারপর ও যে করছে এটাই ওর পক্ষে কষ্টকর। আর সুজন চক্রবর্তী তো জায়গাটার সাথে ফ্যামিলিয়ার নয়, এসছে যাদবপুর থেকে, আগে কোনোদিন এইসব এলাকায় ঘোরার ছিল না। পার্টির লোকরা যা বলছে তাই, ওরা ওরকম ওয়ার্ড ধরে আমার মতো প্রচার করছে। হঠাৎ এক জায়গায় যাচ্ছে, একটু মিছিল করে চলে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।